we are sending to the school. তারপর এখন কি আজকে আবার একটা বিল আনছি, কি আনছি সার্টিফিকেট দেওয়ার লিগা সব হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি স্টুডেন্টদের সার্টিফিকেট পড়াইয়া দিয়া আজকে একটা বিল আনা হয়েছে এখানে, Board of Open Schooling and Examination Tripura Bill number 26, the Tripura Bill number 14 of 2026. স্যার আমি বেশি লম্বা চড়া কথা কইতাম না, শিক্ষার লাঠি উঠে গেছে আমাদের রাজ্যে। বর্তমানে সরকারি শিক্ষা ব্যবস্থা সংকোচন এবং বেসরকারীকরণ ব্যয়বহুল শিক্ষা ব্যবস্থার রমরমাসী বার্তা বহন করছে, যা দেশের ভবিষ্যতের জন্য বিপজ্জনক। পাহাড়ের শয়ে শয়ে স্কুল বন্ধ করে দিয়েছে, নিয়মিত শিক্ষক নিয়োগ বন্ধ করে শিক্ষাকে ত্রিপুরা সাধারণ মানুষের নাগালের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। স্যার সম্প্রতি বের হওয়া নীতি আয়োগের একটা রিপোর্টের উল্লেখ করে আমি করতে চাই এখানে, বলছে এই রাজ্যে এখনো সেকেন্ডারি লেভেলে 12% ড্রপ আউট চলছে সেকেন্ডারি লেভেলে। এছাড়া এর আগে একটি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর রিপোর্ট বলা হয়েছে এই রাজ্যে প্রাথমিক ভর্তি হওয়া মানে ক্লাস 1 থেকে 5 যারা স্কুলে ভর্তি হয়েছে 100 জন স্টুডেন্টের মধ্যে মাত্র 15 জন কলেজে পা রাখে। 100 জন স্টুডেন্ট যারা স্কুলে ভর্তি হয় তাদের মধ্যে মাত্র 15 জন কলেজে পা রাখে, বাকিরা নাই। কেউ 5 পাস, কেউ 8 পাস, কেউ 9 পাস, কেউ মাধ্যমিক ফেল, কেউ 11 পাস, কেউ 12 ফেল। এই হইতেছে গিয়া আমাদের শিক্ষার অবস্থা এই রাজ্যে। স্যার তথ্য অনুযায়ী বর্তমান অস্নাতক টেট1 শিক্ষক পদে আমার কাছে যদি আরো বাড়বো, এটা কমে পেতেছি 3287টি, স্নাতক টেট2 শিক্ষক পদে 7799টি, এসটিজিটি পদে 2887টি এবং এসটিপিজিটি পদে 1777 মানে 1777টি পদ খালি পড়ে রয়েছে। পাশাপাশি মাদ্রাসা এবং ককবরক মাধ্যমে মিলিয়ে আরো প্রায় 877টি শিক্ষক খালি রয়েছে। এডিসি এলাকায় 345টি বিদ্যালয় চলছে শুধুমাত্র একজন শিক্ষক দিয়ে। উত্তর ত্রিপুরায় এই ধরনের বিদ্যালয় রয়েছে 61টি, 59 জেলায় 10টি, ধলাই জেলায় 192টি, খোয়াই জেলায় 6টি, সিপাই জেলায় 2টি, পশ্চিম জেলায় 2টি, দক্ষিণ ত্রিপুরায় 48টি এবং গোমতী জেলায় 24টি বিদ্যালয় চলছে একজন করে শিক্ষক দিয়া। কি শিক্ষা, কি স্টুডেন্ট, কি প্রোডাক্ট, কি ভবিষ্যৎ? একটা সরকার সুনিশ্চিত করতে হয় পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ। ঠিক আছে, ঠিক আছে। Please, sir, with folded hands. I mean, I will not talk any. I have got no political intention, sir. I don't want to score anything. আমার শুধু আমরা ছোট্ট ছেলে মেয়েদের ভবিষ্যৎকে একটা সিকিউর করার জন্য আমরা সবাই মিলে ওয়ার্কআউট করতে পারি না। সরকারের কাছে আমি বামফ্রন্ট সরকারের কাছে আমি বারংবার আত্মনাদ করছি, চিৎকার করে জানাইছি ওই উইকেন্ড থেকে। কি কইছি? সব করেন, এই জায়গাটা কম্প্রোমাইজ করেন। উইথ ফোল্ডেড হ্যান্ডস, 1 এডুকেশন, 2 হেলথ সেক্টর। আপনার অন্য কোন জায়গায় অ্যাবজর্পশন যদি একটু মিনিমাইজ করেন লাগে করেন, বাট নট ইন এডুকেশন এন্ড হেলথ সেক্টরের মধ্যে। ডোন্ট কম্প্রোমাইজ উইথ দ্য কোয়ালিটেটিভ মেটেরিয়াল। আর এখানে কোনো দলবাজি করবেন না। বারংবার বামফ্রন্ট যখন ক্ষমতায় তখনই কথা বলছি, আজও এখানে রাম সরকার ক্ষমতায়, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি। প্লিজ ডোন্ট স্পয়েল দ্য ফিউচার অফ দ্য জেনারেশন নেক্সট। স্যার 2025-26 শিক্ষাবর্ষে 4879 জন স্নাতক ও অস্নাতক শিক্ষক নিয়োগ করা হয়েছে। যদি মাধ্যমিক স্তরেও আমরা দেখি, সেখানেও কিন্তু আমরা উল্লেখযোগ্য সংখ্যায় নিয়োগ করেছি। 2018 সাল থেকে মাধ্যমিক শিক্ষা অধিকারের অধীনে 1413 জন পোস্ট গ্রাজুয়েট টিচার এবং 1471 জন গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হয়েছে। পাশাপাশি 145 জন স্পেশাল এডুকেটর
117 জন স্কুল লাইব্রেরিয়ান এবং 105 জন ফিজিক্যাল এডুকেশন টিচার নিয়োগ করা হয়েছে। এবং যে কথাটা আমাদের এলপি সাহেব বলছিলেন যে শুধু টিচার নাই, এদেরও কিন্তু খুব দে আর অলসো টিচার, এবং তাদেরও কিন্তু আমরা সেইভাবে নিয়োগ করেছি। এলিমেন্টারি এবং সেকেন্ডারি এডুকেশনের অধীন যদি যে শূন্য পদগুলো আছে সেগুলো আমরা ফিল আপ করার জন্য আমাদের দপ্তর থেকে চেষ্টা শুরু হয়ে গেছে কাজ ইতিমধ্যে। আমরা এখানে যেটা মাননীয় বিধায়ক শ্রী সুদীপ রায় বর্মন বলেছেন, এর মধ্যে আমরা একটা মিটিং করেছিলাম। মিটিং করে আমরা বলেছি আপনারা বের কোন সমস্ত আধিকারিকদের ডিএমদের আমরা ভার্চুয়ালি ওনাদের সাথে যোগাযোগ, যে কোন স্কুলের মধ্যে কোন স্কুলের মধ্যে বাউন্ডারি নেই, বিশেষ করে মেয়েদের স্কুলের বাউন্ডারি কোন স্কুলে নেই, কোন স্কুলে ব্ল্যাকবোর্ড নেই, কোন স্কুলে আপনার চক নাই। আমরা জানি এগুলো চক থাকে না, ব্ল্যাকবোর্ড, তন্ত্রকে পেন্টিংও করা যায় অনেক সময়, জল আছে কিনা, টয়লেট আছে কিনা, সমস্ত বিস্তারিত যে বিষয় আমাদের জানানোর জন্য আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। এবং ওনারা বলেছেন দেবেন যে কোনো জায়গায় ইলেকট্রিসিটি আছে কিনা, ইলেকট্রিসিটির কথা মাননীয় এলপি সাহেব বলেছেন, ইলেকট্রিসিটি আছে কিনা, ওখানে যে আমাদের মিড ডে মিল সেটার গুণগত মান ঠিক আছে কিনা। যেমন আমার কাছে কালকেই খবর এসছে যে কিছু মিড ডে মিল দেয়, ওনারা অ্যাকচুয়ালি ওই নিরামিষ দেয়। তো আমি বললাম এটা কি করে হবে? তো আমি বললাম যে না, ওদেরকে তো এটা দেওয়া যাবে না, কারণ আমাদের এখানে তো ওরা মানে আমাদের এখানে অ্যাটলিস্ট তো ডিম দেবে বা অন্যান্য যেসব যাতে দেয় তার জন্য। মানে আমার বলার অর্থটা হচ্ছে যখন যেখানে মনে হয় এটা ঠিক সেই দিকেই কিন্তু আমাদের ডিপার্টমেন্টের থেকে আমরা সেই কাজটা করছি। আজকে এই যে এলিমেন্টারি সেকেন্ডারি এডুকেশন, সেখানে যে কাজটা শুরু হয়েছে, যেগুলো ভ্যাকেন্সি আছে, এবং সেখানে প্রয়োজনীয়তার ভিত্তিতে কিন্তু টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড টিআরবিটির কাছে আমরা রিকোজিশন অলরেডি পাঠানো হয়েছে এবং ভবিষ্যতেও তা জারি থাকবে। প্রি প্রাইমারি টিচার এবং এই যে প্রি প্রাইমারি টিচারের 352টি শূন্য পদে অলরেডি নিয়োগের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সেটা সিলেকশন টেস্টের মাধ্যমে সেটা হবে, তারও নথি বাছাইয়ের প্রক্রিয়া চলছে। টেট 1 এর মাধ্যমে ক্লাস 1 থেকে 5 এর অ্যাসিস্ট্যান্ট টিচার, যেটা প্রাইমারি, এবং আন্ডার গ্রাজুয়েট টিচার যেটা কেবিটি, সেখানেও পদে প্রায় 1036টি শূন্য পদ পূরণের জন্য টিআরবিটিকে রিকোজিশন পাঠানো হয়েছে। একইভাবে টেট 2 এর মাধ্যমে ক্লাস 6 থেকে 8 যে গ্রাজুয়েট টিচার আছেন, অ্যাসিস্ট্যান্ট টিচার পদে 1020টি পদে টিআরবিটির কাছে আমরা রিকোজিশন আমরা পাঠিয়েছি। আমাদের গ্রাজুয়েট টিচারের কথা যদি এখন বলা হয় যে এসটিজিটি অর্থাৎ সিলেকশন টেস্ট ফর গ্রাজুয়েট টিচার 700 পদের জন্য যে নিয়োগ তার প্রক্রিয়াধীন রয়েছে। আরো 230টি পদে নিয়োগ মাননীয় সুপ্রিম কোর্টের, আপনারা সবাই জানেন যে অনেক সময় এইসব প্রবলেম হয়, কোর্টের ইন্টারফেয়ারেন্স চলে আসে, সেই কারণে এটা স্থগিত রাখা হয়েছে। আমি এই সবার মাধ্যমে রাজ্যের যুব সমাজ, যারা চাকরি প্রার্থী এবং অভিভাবকদের আশ্বস্ত করতে চাই যে আমাদের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া বন্ধ নেই, নিয়োগ চলছে, আগামী দিনও এই নিয়োগ চলবে। তবে শিক্ষক নিয়োগের মতো গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সরকার অত্যন্ত দায়িত্বের সাথে সেটা কাজ করছে, কিন্তু সেখানে যোগ্য প্রার্থীর যে প্রাপ্যতা, প্রযোজ্য রিক্রুটমেন্ট রুলস, প্রশাসনিক প্রয়োজন এবং বাজেটারি প্রভিশন, সেগুলো সবকটা বিবেচনা করতে হয়, বললেই হবে না। সেইগুলোর সাথে পর্যায়ক্রমে যে ভ্যাকেন্সিগুলো আছে সেগুলো পূরণ করছি আমরা, এবং আইন ও বিধি যতক্ষণ ধরে না, আদারওয়াইজ এগুলো চ্যালেঞ্জ হয় কোর্টের মধ্যে, তো আমরা সেই কাজটা আমরা করে যাচ্ছি।